সিএসসি ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমি তোমাদের বলেছিলাম যে প্রতি সোমবার সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা করে ভিডিও আপলোড করব এবং প্রতি শুক্রবার রাত্রি 8টা থেকে আমি লাইভে আসব। এইভাবে প্রস্তুতি আমরা করাচ্ছি। আজকে এই যে ভিডিওটা তোমাদের বানিয়ে দিলাম, এটা কিন্তু সোমবারের ভিডিও, প্রতি সোমবারের ভিডিও। এটা 4 নম্বর ভিডিও। প্রথম ভিডিওতে অনেক কিছু বলেছি, দ্বিতীয় ভিডিওতেও অনেক কিছু বলেছি, তৃতীয় ভিডিওতেও অনেক কিছু বলেছি। এবার তোমরা অনেকে উপকৃতও হয়েছ, কিন্তু আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা উপকৃত হয়েছ এবং আগামীতে এই ধরনের ভিডিও আরও তোমাদের জন্য বানিয়ে দেওয়া প্রয়োজন আছে কি না। যদি তোমাদের প্রয়োজন থাকে, যদি তোমাদের উপকারে লাগে, তাহলেই আমরা আগামীতে অর্থাৎ আগামী মাস থেকে ভিডিও কন্টিনিউ করব। যদি তোমাদের প্রয়োজনে না লাগে, যদি তোমরা উপকৃত হতে না পারো, তাহলে কিন্তু আমি আর ভিডিও আপলোড করব না বা কন্টিনিউ করব না। তো যাই হোক, এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই JSS ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, তোমরা যারা সিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছ বা নেবে, তার পাশাপাশি বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি বা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশান নিতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওগুলো উপকারে লাগবে। আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে এই সিএসসি প্রিপারেশানমূলক ভিডিওগুলো তোমাদেরকে জানুয়ারি মাসটাই আমি প্রোভাইড করব, তারপরে ফেব্রুয়ারি মাস থেকে যারা যারা মেম্বারশিপ নেবে অর্থাৎ অনলি ফর মেম্বার্সদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানাবো। কিন্তু আজকে আমি তোমাদের জন্য বলছি যে তোমাদের যদি উপকারে লাগে, তোমরা যদি আমাদের এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে বিশেষ করে আমার নিজস্ব দুটো ভিডিও, একটা সোমবারের ভিডিও আর একটা শুক্রবারের ভিডিও, এই দুটো ভিডিও কিন্তু আমি তোমাদের সবার জন্যই মেম্বারশিপ না নিলেও ফ্রিতে দেবো। এবং মেম্বারশিপ যারা নিয়েছে তাদের জন্য আলাদা এক্সট্রা আমি সময় বের করে আলাদা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু এই দুটো ভিডিও দুদিন সপ্তাহে তোমাদের সবাইকে ফ্রিতে দেবো, কোনো অসুবিধা নেই, সবাই দেখতে পাবে যদি তোমাদের উপকারে লাগে। কিন্তু তোমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে অথবা লাইক করে জানাতে হবে যে স্যার আমরা আপনার এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছি বা আমাদের কাজে লাগছে, আপনি ভিডিওগুলো কন্টিনিউ করতে থাকুন। এটা তোমাদের কিন্তু বেশিরভাগ যারা দেখে উপকৃত হচ্ছ, প্লাস তোমরা মেম্বারশিপ নিতে চাইছো না বা মেম্বারশিপ নেওয়ার মতো তোমাদের সামর্থ্য নেই, তাদের জন্য কিন্তু আমি ভিডিওগুলো কন্টিনিউ করব। কিন্তু তোমাদেরকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে যে স্যার আপনি ভিডিও কন্টিনিউ করুন, আমরা আপনার ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছি। তাহলে আগামী সিএসসি ইন্টারভিউ পর্যন্ত আমি সপ্তাহে দুটো করে ভিডিও তোমাদেরকে বানিয়ে দেব, যতই সমস্যা হোক বা যতই আমার অসুবিধা হোক বা যতই আমার সময়ের অভাব হোক, আমি কিন্তু ম্যানেজ করে কোনো রকমভাবে হলেও তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব যদি তোমাদের উপকারে লাগে। তো যাই হোক, তোমরা সেটা জানাবে। তো প্রথম কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ সিএসসি ইন্টারভিউর জন্য, তারা প্রথমেই নেগেটিভিটি যা আছে তোমাদের মধ্যে সেগুলোকে একদম ঝেড়ে ফেলে দাও। নেগেটিভিটি যদি থাকে তাহলে তোমরা ভালো করে ইন্টারভিউর প্রিপারেশন নিতে পারবে না। সেই জন্য প্রথম কাজ হবে নেগেটিভিটি সম্পূর্ণরূপে ঝেড়ে ফেলে দেওয়া। তারপরে আমি আগের ভিডিওতে যেগুলো যেগুলো বলেছি সেগুলো তোমরা ধীরে 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 করতে থাকো। আমি বলেছিলাম যে তোমরা পড়াতে শুরু করো, তোমাদের মধ্যে মাত্র একজন পড়ানোর ভিডিও আমাকে সেন্ড করেছে। আমি বলিনি যে যারা মেম্বারশিপ নেবে তাদের ভিডিওই আমরা চেক করব বা দেখব বা গাইড করব, এটা কিন্তু ভিডিওতে বলিনি। যারা ভিডিও দেখছো নিয়মিত রূপে, যারা মেম্বারশিপ নাওনি এখনো, তাদেরকেও আমরা হেল্প করব বা সহযোগিতা করব বা আমাদের জেএসএস টিম সহযোগিতা করবে। তো একজন পাঠিয়েছে, দেখেছি, যেখানে যেখানে ইমপ্রুভ করতে হবে বলে দিয়েছি। ঠিক সেই রকমই তোমরাও যদি মনে করো, তাহলে তোমরা নিজের নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে আমাদেরকে লিঙ্ক পাঠাবে,
আমাদের টিম সেগুলোকে দেখবে, দেখে তোমাদের কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে সেগুলো বলে দেওয়া হবে। যাদের ইউটিউব চ্যানেল নেই তারা নিজের নিজের গুগল ড্রাইভে আপলোড করবে ভিডিওটা, এবং ভিডিওটা আপলোড করার পরে আমাদেরকে লিঙ্ক পাঠাবে, আমরা সময় করে দেখে ইমপ্রুভ কোথায় কোথায় করতে হবে বা ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু বলে দেব। যদি তোমাদের জানা না থাকে যে কিভাবে ভিডিও বানাবো, পড়ানোর ভিডিও কিভাবে আমরা আপলোড করব গুগল ড্রাইভে এবং কিভাবে লিঙ্ক শেয়ার করব, সেই বিষয়গুলোও আমরা জানি না, সেগুলোও আমরা শিখিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তোমাদেরকে আমরা একদম জিরো লেভেল থেকে সমস্ত কিছু গাইড করব। সেই জন্য আমরা মিশন নিয়েছি 1 বছর ফুল, 1 বছর না, সামনে সিএসসির ইন্টারভিউ না হওয়া পর্যন্ত, কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা তোমাদেরকে এই জেএসএস ইউটিউব চ্যানেলের মাধ্যমে গাইড করতে থাকবো। তো যাই হোক, আগের ভিডিওতে আমরা যেভাবে আলোচনা করেছি সেগুলো তোমরা ফুলফিল করো ধীরে ধীরে। আর তোমরা যারা জিজ্ঞেস করছো যে স্যার সিএসসি ইন্টারভিউ প্রিপারেশন আমরা কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কতগুলো টপিক আমাদেরকে রেডি করতে হবে, কি পড়াবো, কোনটা পড়ালে ভালো, কোনটা পড়ালে খারাপ, এই সমস্ত যারা জানতে চাইছো তাদের জন্য বলবো যে আমি আগের ভিডিওতে যেগুলো বলেছি সেগুলো তোমরা ভালো করে দেখো এবং পালন করার চেষ্টা করো। তারপরে আজকে এই চতুর্থ ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে আমি ভালো শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছি, আমি আগামীতে আদর্শ শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছি, তাহলে ওই কটা টপিক সিলেকশন করে যেতে হবে, কোন বিষয়টা পড়ালে ভালো হবে, এগুলোর চক্করে না থেকে এখন থেকে নিয়মিত রূপে সপ্তাহে একটা করে ক্লাস নিজের ঘরেই নিতে থাকো। আর সেই ক্লাসগুলো কাকে দিয়ে চেক করাবে, কাকে দিয়ে দেখাবে যে ক্লাসগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, তার জন্য আমাদের জেএসএস টিম আছে। যতটা পারি আমরা তোমাদেরকে হেল্প করব এবং সহযোগিতা করব। তো যাই হোক, তো তোমরা প্রতি সপ্তাহে একটা করে ক্লাস নিতে শুরু করে দাও। তোমরা বলবে যে স্যার ক্লাস নিতে গেলে তো আমাকে আগে ভালো করে পড়তে হবে, তো না পড়লে কি করে হবে, তো আমি এখন পড়া শুরু করি, আমি এখন 2 মাস পড়ি তারপরে আমি পড়াবো, এটা করলে কিন্তু হবে না। আবার তোমরা বলবে যে স্যার আমি আগে পড়াতে শুরু করে দিই তারপরে পড়বো, এটা করলেও চলবে না। তাহলে একটা বড় প্রশ্ন যে তাহলে আমাদের করতে হবেটা কি? তোমাদের যেটা করতে হবে সেটা আমি বলছি একদম স্পষ্টভাবে। সংস্কৃততে একটা কথা আছে, সেই কথাটা বলি আগে, তারপরে আমি ব্যাখ্যা করছি। পঠনার্থম পাঠ্যতাম, পাঠনার্থম পাঠ্যতাম, অর্থাৎ পঠনার্থম পাঠ্যতাম মানে যদি তুমি নিজে পড়তে চাও ভালো করে তাহলে তুমি কাউকে পড়াও। পাঠ্যতাম মানে পড়াও। যদি তুমি নিজে পড়তে চাও ভালো করে, নিজে অধ্যয়ন করতে চাও ভালোভাবে, তাহলে কাউকে পড়াও সেই বিষয়টা। যদি তুমি কাউকে পড়াতে চাও, পাঠনার্থম পাঠ্যতাম, তাহলে নিজে পড়ো। অর্থাৎ যদি তুমি কাউকে পড়াতে চাও তাহলে নিজে ভালো করে পড়ো, যদি তুমি নিজে পড়তে চাও তাহলে তুমি কাউকে পড়াও। অর্থাৎ পঠন পাঠন এই দুটোকে একসাথে চালাতে হবে। আমরা যদি ভেবে থাকি যে না, বি এর সিলেবাস আমি সম্পূর্ণ আগে নিজে কভার করব, এম এর সিলেবাস আমি সম্পূর্ণ কভার করব, তারপরে আমি পড়াতে যাব, তাহলে তুমি জীবনে কখনোই ভালো শিক্ষক শিক্ষিকা হতে পারবে না। সেই জন্য তোমাদেরকে যেটা এখন করতে হবে, তোমরা অনেক কিছু পড়েছো, তোমরা বিএ পাস করে এসেছো, তোমরা এমএ পাস করে এসেছো, তোমাদের মধ্যে অনেকেই বিএডও করেছো, মানে পড়ানোর নিয়ম কানুনও জানা আছে, তারপরে তোমরা নেট পাস করেছো, আর অনেকে সেট করেছো, অনেকে জেআরএফ করেছো। তাহলে আর তোমাদের এখন বেশি কিছু পড়ার প্রয়োজন নেই, এখন তোমাদের পড়ানোর স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আমরা শুধুমাত্র পড়েই গেলাম, প্রচুর ডিগ্রি অর্জন করলাম, প্রচুর ডিগ্রি অর্জন করলেই সে ভালো শিক্ষক বা শিক্ষিকা হতে পারে না। ভালো শিক্ষক শিক্ষিকা হতে গেলে পড়ানোর কৌশল শিখতে হবে, নতুন নতুন কৌশল শিখতে হবে, আকর্ষিত পাঠদানের কৌশল শিখতে হবে। আর বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য কোনো টিচার ট্রেনিং করতে হয় না। যেমন স্কুলে পড়ানোর জন্য বিএড করতে হয়, হাই স্কুলে পড়ানোর জন্য, প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য ডিএলএড করতে হয়, ওখানে কিন্তু টিচার্স ট্রেনিং করতে হয়।
পড়ানোর কৌশল শেখার জন্য। কিন্তু কলেজ বা ইউনিভার্সিটির জন্য পড়ানোর কোনো কৌশল শিখতে হয় না, মানে ট্রেনিং করতে হয় না। তোমাদের মধ্যে অনেকে বলছো স্যার যদি আমাদের সাবজেক্টের কেউ ডেমো ক্লাস করিয়ে দিত তাহলে আমাদের ভালো হতো, বুঝতে পারতাম কীভাবে পড়াতে হবে। কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য কোনো ডেমো ক্লাস হয় না, মানে রুলস নেই পড়ানোর যে না বোর্ডে এটা প্রথমে লিখতে হবে, তারপর এটা এইভাবে পড়াতে হবে, তারপর এটা এইভাবে বলতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তোমার নিজের কৌশলগুলো কাজে লাগাও। তুমি কতটা আকর্ষিতভাবে পাঠদান করতে পারছো তার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো তুমি নিজেই বুঝতে পারবে। বুঝতে যদি না পারো তাহলে তুমি যেমনটা পারো তেমনভাবেই পড়াও এবং পড়ানোর ভিডিওগুলো আমাদেরকে পাঠাও। আমরা দেখে বলতে পারবো, তোমরা নিজেরা যদি বুঝতে না পারো তাহলে আমরা দেখে তোমাদেরকে বলতে পারবো যে তোমার পড়ানোর মধ্যে কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। তোমার বিষয় জ্ঞান কম আছে সেটা ইমপ্রুভ করতে হবে, না তোমার বাচন ভঙ্গি ইমপ্রুভ করতে হবে, না তোমার তথ্য কম দিতে পারছো পড়াতে পড়াতে সেটা ইমপ্রুভ করতে হবে, না তুমি প্রয়োজনীয়তা বোঝাতে পারছো না, তুমি যেটা পড়াতে যাচ্ছ সেটার প্রয়োজন কি সেটা বোঝাতে পারছো না, সেটা ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ কি ইমপ্রুভ করতে হবে তোমাদের সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে গাইড করে দিতে পারবো। অর্থাৎ আজকের এই চতুর্থ ভিডিও থেকে যেটা তোমরা বুঝতে পারছো সেটা হচ্ছে যে তোমাদেরকে পড়ানো শুরু করতে হবে। যেটা ভালোভাবে তুমি জানো, যেটা তুমি ভালোভাবে পড়াতে পারবে বলে মনে হচ্ছে সেই টপিকটাই তুমি এখন সিলেক্ট করো এবং সেই টপিকটার উপরেই তুমি 10 থেকে 15 মিনিট পড়ানোর চেষ্টা করো। প্রথম দিনেই তুমি যে ভালো পড়াতে পারবে তা কিন্তু নয়, পড়াতে পড়াতে পড়াতেই কিন্তু তুমি ভালো পড়াতে পারবে, হঠাৎ করে পারবে না। সেই জন্য সিএসসির নোটিফিকেশান আসবে তারপরে আমি পড়ানো শুরু করব এরকমটা না করে তোমরা এখন থেকেই পড়ানো শুরু করো। যতক্ষণ না পড়ানো শুরু করছো ততক্ষণ বুঝতে পারবে না যে তোমাদেরকে কিভাবে পড়াতে হবে, কতটা পড়াতে হবে, কিভাবে বলতে হবে, বলার সময় কীরকম আমাদের বাচন ভঙ্গি হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদেরকে এখন থেকে একটু 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 করে ইমপ্রুভ করতে হবে। তাহলে তোমাদের পড়ানোর ভয়টা কেটে যাবে। আর বললাম কি যে পড়ানোর জন্য নিজে পড়ো। যখন তুমি পড়াতে যাবে তখন তো তোমাকে একটু অধ্যয়ন করতে হবে, একটু তো মোটামুটি রেডি করতে হবে যে আমি 10 মিনিটের মধ্যে আমি কি বলবো, কতটা বলবো, কিভাবে বলবো, তার জন্য তো একটু প্রিপারেশন লাগবে। তো সেই প্রিপারেশনটা করবে যখন, তখন পড়ানোকে উদ্দেশ্য করে পড়বে, তখন দেখবে তোমার আলাদা পড়া। আর নিজে পড়ার জন্য যখন পড়ছে জানার জন্য তখন সেটা আলাদা পড়া। কাউকে বোঝানোর জন্য যখন পড়বে তখন তুমি কতটা গুরুত্ব দিয়ে পড়বে নিজেই বুঝতে পারবে। আর নিজে বোঝার জন্য যখন পড়বে তখন তুমি কতটা গুরুত্ব দিয়ে পড়বে সেটা নিজেই বুঝতে পারবে। তো সেই জন্য পড়ানোর জন্য পড়ো, পড়ানোর জন্য নিজে পড়ো। যে তোমার কালকে পড়ানো আছে, আজকে তোমাকে স্টাডি করতে হবে, সেই মতো স্টাডি করো। আবার তুমি পড়ার জন্য কাউকে পড়াও, তুমি নিজে পড়তে চাইছো সেই জন্য তুমি কাউকে পড়াও, তাহলে টিচিং স্কিলগুলো ডেভেলপ করতে শুরু করবে। তো এইভাবে তোমরা একদম দেরি না করে পড়ানো শুরু করে দাও। এর পড়ানো যখন শুরু করে দেবে প্রতি সপ্তাহে যদি তোমরা একটা করে একদম খুব ভালো করে প্রস্তুতি নিয়ে, দরকার হলে 3 দিন 4 দিন ধরে প্রস্তুতি নাও যেটা পড়াবে, দিয়ে তোমরা আমাদের সাথে প্রস্তুতি নাও। আশা করছি তোমাদের মধ্যে অনেকেই সফলতা পাবে এবং তোমরা যখন সফলতা পাবে তখন এই ভিডিওর কমেন্ট বক্সেই তোমরা লিখে জানাতে পারো, অথবা সম্ভব হলে আমাদের সাথে সরাসরি এসে দেখা করতে পারো। আপনাদের ভিডিও দেখে আমি অনেকটা উপকৃত হয়েছি এবং আমি সফল হয়েছি। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে অমুক কলেজে বা অমুক ইউনিভার্সিটিতে জয়েন করেছি। এই কথাটা আমি তোমাদের মুখ থেকে শুনতে চাইছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে। আমরা ঠিক করেছি এই জেএসএস এর পেড ব্যাচের মাধ্যমে এই বছরে অর্থাৎ 2026-এ 100 জনকে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তৈরি করাবো। কতজনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বানাতে পারবো সেটা আমরা এখনই বলতে পারছি না, তবে আমরা তৈরি করব 100 জনকে। আর এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে 500 জনকে আমরা তৈরি করব, যারা ইউটিউবের ভিডিও দেখে তৈরি হবে, যাদের কাছে পেড ব্যাচ আসার মতো অর্থ নেই, তাদেরকে আমরা ইউটিউবের মাধ্যমে গাইড করব। সে মেম্বারশিপ নিয়ে হোক বা মেম্বারশিপ ছাড়াই হোক, টোটাল 500 জনকে আমরা এই 1 বছরে গাইড করব। দেখা যাক আমরা কতটা সফল হচ্ছি। তো এই 500 জন ইউটিউবের মাধ্যমে এবং পেড ব্যাচের মাধ্যমে 100 জন এই বছরেই অর্থাৎ 2026-এর মধ্যেই কিন্তু আমরা এই মিশনটা কমপ্লিট করব। এখন দেখা যাক আমরা কতজনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করাতে পারছি।
আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রত্যেককেই ভালোভাবে গাইড করার এবং প্রত্যেককেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করার জন্য আমাদের দিক থেকে আমাদের জেএসএস টিম যথাসাধ্য চেষ্টা করবে। এখন এরপরে দেখা যাবে যে আমরা কতজনকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগ করাতে পারছি, কতজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পরে আমাদের সাথে দেখা করতে আসছে, কতজন এই জেএসএস ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে জানাচ্ছে যে স্যার আমি অমুক কলেজে বা অমুক ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে জয়েন করেছি এবং আপনাদের এই ভিডিওগুলো দেখে আমরা মোটিভেট হয়েছি, আমরা উপকৃত হয়েছি এবং আমরা সফল হয়েছি। এই কথাগুলোই আমরা শুনতে চাইছি, আর বেশি কিছু চাইছি না। তো যাই হোক, আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদেরকে অনেকটাই মোটিভেট করবে এবং তোমরা মনে বল পাবে, সাহস পাবে এবং সেই সাহস নিয়ে বল নিয়ে এগিয়ে যাবে, নিজের লক্ষ্যে পৌঁছাবে। সেই জন্য আমরা বিভিন্ন ভিডিওতে বলছি, লক্ষ্য যখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তখন আর পিছিয়ে পড়া নয়, তখন আর চুপ করে বসে থাকার সময় নেই, একদম ঝাঁপিয়ে পড়ো, ব্যাস লেগে যাও আজ থেকেই, একদম দেরি করো না, লক্ষ্য স্থির করে নাও, দিয়ে প্রস্তুতি শুরু করে দাও। আমরা আছি তোমাদের সাথে এবং আমরা প্রতিনিয়তই তোমাদেরকে গাইড করতে থাকবো। আমরা ধীরে ধীরে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির স্যার ম্যামদেরকেও কিন্তু এই ইউটিউব চ্যানেলে লাইভে নিয়ে আসার চেষ্টা করব। দেখা যাক তোমাদের জন্য কতটা উপকার করতে পারি এই জেএসএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, আর যদি আমাদের জেএসএস চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই জেএসএস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে। যাই হোক, আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে।